আমার মেয়ে, ওর বয়স অনলি 12 বছর, ও হার্টকো স্কুলে পড়ে। ওকে ঘরে ওর 15 দিন যাবৎ যে অবস্থা দেশের, ও নিজেই ঘরে থাকতে চাচ্ছে না। ওকে সাহস দেওয়ার জন্য আমি মা হয়ে, অভিভাবক হয়ে রাস্তায় নেমেছি এবং সকল ছেলে মেয়ের অভিভাবক হয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে। শুধু আমি না, অনেক মা, অনেক বাবা, অনেক ভাই বোন সবাই নেমেছে আজকে রাজপথে। আমরা এই স্বৈরাচারের পতন চাই। আসলে আগামীকাল আন্দোলনে সবাই আসবে, সবাই জয়েন করবে এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমরা অভিভাবক হিসেবে আমরা ঘর থেকে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে উৎসাহিত করতে এবং তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামতে। এই স্বৈরাচারের পতন এবার হতেই হবে, সেটা আমাদের মুগ্ধের রক্তের উত্তর তাদেরকে দিতে হবে। সকল যাদেরকে আজকে সইতে হয়েছে, এই রক্তের উত্তর শেখ হাসিনাকে দিতে হবে। আমার ভাইয়ের রক্তের জন্য আমি এখানে এসে জাস্টিস নিতে এসেছি আমার ভাইদের জন্য। অনেক দুঃখ প্রকাশ হচ্ছে, আমাদের ভাই বলতে গেলে আমাদের জন্যই মারা গিয়েছে। আমাদের এটার কোটা আন্দোলনের ব্যাপারে নয়, এটা আমাদের ব্যাপারে, পুরো দেশের ব্যাপারে। এখন এই আন্দোলনের শেষ হচ্ছে স্বৈরাচারের পতনের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এত পরিমাণ ছাত্রের রক্ত ঝরে নাই এবার যে পরিমাণ এই স্বৈরাচারী সরকার সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে। শুধু ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই স্বৈরাচারী সরকার আমার ভাই, আমার বোনদের রক্ত ঝরিয়েছে। আমরা জানি না আমাদের কি পরিমাণ ভাই বোন শহীদ হয়েছে, আমরা জানি না তাদের কবর কোথায়, আমরা জানি না কি পরিমাণ ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে। শুধু ঢাকায় প্রায় 200-র উপরে মামলায় 2.5 লক্ষ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই আটকগুলো উদ্দেশ্যকারী আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এই বর্বর নির্যাতন, এই দেশের যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প নাই। আমাদের দাবি এখন আর 9 দফায় আটকে নেই, আমাদের দাবি এখন 1 দফায় চলে এসেছে। সে 1 দফা দাবি হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ। আমাদের স্বৈরাচারের পতন হতে হবে, এই দেশে গণতন্ত্র ফিরে আসতে হবে এবং কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না এই সরকার আর থাকবে গদিতে। সরকার স্বৈরাচারের মাধ্যমে দেশের প্রতিটা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে ইতিমধ্যে। আমাদের এই মুহূর্তে স্বাধীনতা বলতে কিছু নেই। আমাদের টাকার গুলিতে দেশের পুলিশ আমাদেরকে নৃশংসভাবে হত্যা করতেছে, আমাদেরকে পাখির মতন গুলি করে মারতেছে। আমরা এটা আর মেনে নিব না। আমাদের ভাইয়ের এখন জাগরণ হয়েছে, আমরা যেভাবেই হোক এখন আমরা এই দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করে ছাড়বো। আলোচনার দিন শেষ, এক দফায় বাংলাদেশ, আলোচনার দিন শেষ।